সবাইকে স্বাগতম লাইভস্কোপ বিডির বিশেষ প্রতিবেদনে। আজকের সংবাদ মাদারীপুরে হৃদয় বিদারক এক ঘটনা, যেখানে যৌতুক ও পারিবারিক কলহের জেরে শ্বাসরোধে হত্যা করা হয়েছে এক গৃহবধূকে। চলুন বিস্তারিত জানি এই নির্মম ঘটনার পেছনের কাহিনী। শনিবার দুপুরে মাদারীপুর শহরের বাদামতলা এলাকায় ঘটে এই হত্যাকাণ্ড। নিহতের নাম দীপ্তি মণ্ডল, বয়স আনুমানিক ২৫ বছর। তিনি শরীয়তপুরের জাজিরা উপজেলার জয়নগর গ্রামের প্রদীপ মণ্ডলের মেয়ে। ৩ বছর আগে তার বিয়ে হয় শহরের নিতাই মণ্ডলের ছেলে তাপস মণ্ডলের সঙ্গে। বিয়ের সময় নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার দেওয়া হলেও যৌতুকের দাবিতে তাকে প্রায়ই মারধর করা হতো, এমনটাই জানিয়েছে দীপ্তির স্বজনরা। খুঁটিনাটি বিষয়েও দীপ্তিকে অপমান করা হতো। বেশ কয়েকবার সে বাবার বাড়ি ফিরে গিয়েছিল, তবু পরিবারের চাপে আবার ফিরে আসে শ্বশুরবাড়িতে। শনিবার দুপুরে হঠাৎ খবর আসে দীপ্তি আত্মহত্যা করেছে, কিন্তু পরিবারের দাবি এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা। তারা জানায় দীপ্তির শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল, যা দেখে স্পষ্ট বোঝা যায় তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে স্বামী তাপস মণ্ডল ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠায়। মাদারীপুর থানার পুলিশ জানায় ঘটনাটি খুবই সংবেদনশীল। নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোক ও ক্ষোভের ছায়া। স্থানীয়রা বলছেন, এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আপনারা কি মনে করেন, এ ধরনের অপরাধ রোধে কিভাবে সচেতন হওয়া যায়? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর নতুন নতুন খবর জানতে লাইভস্কোপ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।